আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজ স্কুল সেকশন অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের ধারাবাহিক সৃজনশীল প্রশ্ন আলোচনায় তৃতীয় অধ্যায়ের চতুর্থ ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন আমি বোর্ডে লিখে দিয়েছি। তোমরা যারা লাইভে আছো দ্রুত প্রশ্নটা তুলে নাও। আমি তোমাদের প্রশ্নটা তোলার জন্য আমি প্রশ্নটা একটু পড়ছি। রোমান 1-এ কিছু টাকা ক, খ, গ এর মধ্যে এমনভাবে ভাগ করে দাও যেন ক এর টাকার দ্বিগুণ, খ এর টাকার 3 গুণ এবং গ এর টাকার 4 গুণের 4 গুণ পরস্পর কি সমান। রোমান 2-তে বলা হয়েছে টাকায় n সংখ্যক কমলা বিক্রি করায় r% ক্ষতি হলো। প্রশ্ন কতে তোমরা জানো ক এর প্রশ্নটা সাধারণত উদ্দীপক নির্ভর হয় কিংবা উদ্দীপকের বাইরেও যে কোনো একটা সাধারণ অঙ্ক থাকে। তো এখানে সেই সাধারণ অঙ্ক একটা উৎপাদকের বিশ্লেষণ দেওয়া হয়েছে x³ + 3x + 36। এটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। খতে রোমান 1-এর আলোকে বলা হয়েছে যে খ গ অপেক্ষা যদি 20 টাকা বেশি পেলে প্রত্যেকে কত টাকা পাবে। গতে বলা হয়েছে S% লাভ করতে হলে টাকায় কয়টি কমলা বিক্রি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছ এই দুইটা অঙ্কই তোমাদের বইয়ের 3.5-এর অঙ্ক, কিন্তু রোমান 1-এ যে কথাটা বলা হয়েছে সেখানে তোমাদের টাকা দেওয়া ছিল, কিন্তু এখানে দেওয়া নাই। খ এবং গ এর মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে, সেই আলোকে আমাদেরকে প্রশ্ন করতে। অর্থাৎ সৃজনশীল প্রশ্নে সাধারণত ব্যতিক্রম কিছু প্রশ্ন করা হয় বইয়ের আলোকেই কিংবা ব্যতিক্রম। দশম শ্রেণীর শিক্ষার্থীদের বলছি, তোমাদের ইতিমধ্যে তোমাদের তৃতীয় অনলাইন টেস্ট চলছে এবং গণিত প্রশ্নেও সেরকম তোমাদের কিছু এই ব্যতিক্রম প্রশ্নগুলো করা হয়েছে। সেগুলো আলোকে বইয়ের আলোকে তোমরা আস্তে আস্তে তোমরা উত্তরগুলো তৈরি করার চেষ্টা করবে। যাই হোক, আমরা আশা করছি তোমরা ইতিমধ্যে প্রশ্নগুলো তুলে নিয়েছ। এবার আমরা উত্তরে চলে যাই। উৎপাদকে বিশ্লেষণ করো। কতে বলছি উৎপাদকে বিশ্লেষণ করো। দেওয়া আছে কি x³ + 3x + 36। এইটাকে আমরা, এই অঙ্কটা হলো ফাংশনের অঙ্ক, এই জন্য আমরা ফাংশন দিয়ে করব, তাহলে তোমরা বুঝতে একটু সহজ হবে। ধরি f(x) = x³ + 3x + 36। তোমরা জানো এখানে x এর মান কত মান বসাইলে এই ফাংশনের মানটা 0 হয়, সেই আলোকে এটা একটা উৎপাদক তৈরি হয়। তাহলে আমরা আগে দেখো এখানে 36কে যদি ভাঙি, 36 এর উৎপাদক কত? 36 এর উৎপাদক কত? 1 2 3 4 6 9 12 18 36। 36 এর উৎপাদকগুলো হলো কি এই এতগুলো হলো 36 এর উৎপাদক। তার মধ্যে থেকে এমন রাশিটা তোমাকে নিতে হবে যে রাশিটার মান বসালে এখানে সবকটা প্লাস মাইনাস, এগুলো সবই কি প্লাস মাইনাস থাকবে, অর্থাৎ প্লাস উৎপাদক মাইনাস উৎপাদক। এখন এই প্লাস মাইনাসের মানগুলো f(x) এ বসাইলে যে মানটা 0 হবে সেই মানটা আমরা উৎপাদক আকারে নেব। এখন এখানে যদি যদি এখানে এই অংশটা তোমাদের অঙ্কের অংশ না, এই অংশ অঙ্কের বাহিরের অংশ। আমরা যদি এখানে যদি f এর মান যদি এখন f-3 বসাই, তাহলে এটার মান কত হয় দেখো। এখানে যদি -3 বসাই, -3³ + 3 × -3 + 36। তাহলে x এর মান কত বসালাম? এখানে -3 বসাইলাম। দেখো এখানে কত হয়, এখানে -27 -9 + 36 = 0। তার মানে f(-3) যখন বসালাম তখন ফাংশনের মান হলো কি 0। কি হলো মান? 0। সুতরাং
আমরা বলতে পারি এক্স প্লাস থ্রি এফ এক্সের একটি উৎপাদক। এই এক্স মাইনাস থ্রি আকার আমরা এটাকে ভাঙবো, তাহলে আমাদের উৎপাদকটা হয়ে যাবে। এখন আমরা কিভাবে ভাঙবো? এক্স প্লাস থ্রি দিয়া, এক্স প্লাস থ্রিতে তোমরা মনে রাখো এক্স প্লাস থ্রি আকার একে ভাঙবো। এখানে থার্ড লাইন টু সেকেন্ড লাইন একটা প্রসেস আছে এক্স কিউব প্লাস, যদি এখানে যদি আমরা এই এক্স প্লাস থ্রি যদি নিচের লাইনে যদি আমরা এক্স প্লাস থ্রি যদি উৎপাদক নিই, তাহলে আমাদের কত নেওয়া হলো? সরি, এক্স স্কোয়ার যদি কমন নিই, তাহলে এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে হবে এক্স কিউব, আর এক্স স্কোয়ারের সাথে থ্রি গুণ করলে হবে কত? থ্রি এক্স স্কোয়ার, থ্রি এক্স স্কোয়ার। তাহলে আমরা সেকেন্ড লাইন টু থার্ড লাইন টু সেকেন্ড লাইনে যাচ্ছি, অর্থাৎ আমরা উৎপাদকটাকে সেভাবে সাজাচ্ছি। তারপরে দেখো এখানে থ্রি এক্স স্কোয়ার আমাদের এখানে নাই, এই জন্য আমরা মাইনাস থ্রি এক্স স্কোয়ার নিলাম। এখানে মাইনাস, এখান থেকে কত কমন নিলে থ্রি এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার থেকে কত কমন নিলে আমাদের এক্স উৎপাদক থাকে? তাহলে থ্রি এক্স কমন নিলে আমাদের এক্স উৎপাদক থাকে এক্স প্লাস থ্রি। তারপর দেখো থ্রি এক্স স্কোয়ারের সাথে এটা গুণ করলে এটা হয়। আবার যদি থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স ইন্টু থ্রি মানে কত হয়? 9 হয়, মাইনাস 9x, মাইনাস 9x, সরি নাইন এক্স। তাহলে আমাদের এখানে আছে কত? থ্রি এক্স প্লাস, আর এখানে আছে আমরা মাইনাস নিলাম মাইনাস 9x, তাহলে বেশি মাইনাস নিলাম, মাইনাস 9xটা বেশি নিলাম। এখানে 9টা, এখানে 3টা, মোট কতটা হলো? 12টা, 12x। তার মানে কি এক্স যদি রাখতে হয় তাহলে আমাদের গুণ করতে হবে 12 দ্বারা, তাহলে এক্স প্লাস থ্রি, 3 12 36। তাহলে আমাদের উপরের লাইন এবং নিচের লাইনটা কি হলো? মিলে গেল। এখন আমাদের কমন যাবে কি? এটা 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 3টা কমন যাবে, এক্স প্লাস থ্রি, আর হলো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস 12। এটা হলো আমাদের উৎপাদক। তোমরা মাঝে মাঝে এই জিনিসটা তোমরা দেখতে চাও যে এর উৎপাদকে যায় কিনা, তোমরা দেখবে 12কে ভাঙলে যদি মিডল টার্ম করা যায় তাহলে উৎপাদক যাবে। তোমরা এখানে দেখতে পাবে যে উৎপাদক যাচ্ছে না, তার মানে আমাদের উত্তর থাকবে এটা। হ্যাঁ, আদনান আবির লিখেছে, আমি ক নাম্বারটা বুঝি নেই। আমি আবার বলছি, আমরা এফ এক্স সমান এক্স কিউব প্লাস থ্রি এক্স প্লাস 36 নিয়েছি। এখন আমরা দেখব এটা একটা ফাংশনের উৎপাদক, ফাংশনের মাধ্যমে করতে হয়। এখানে এক্স এর মান কত বসালে ফাংশনটার মান 0 হয়। তোমরা যারা হায়ার ম্যাথ করেছো তারাও অনুশীলনী 2তে দেখেছো ফাংশনকে কিভাবে উৎপাদক করা হয়। তাহলে এখানে আমরা এক্স এর মান যদি -3 বসাই তাহলে হয় কত? এটা হয় -27, এটা হয় -9 আর +6, -27 প্লাস 9 -9 কত হয়? -36, আর আছে +36, তাহলে কত হলো? 0 হলো। তার মানে এফ অফ -3 যদি 0 হয়, তার মানে এক্স প্লাস 3 এফ এক্স এর একটি উৎপাদক হবে, এফ এক্স এর একটি উৎপাদক হবে। তাহলে আমরা এক্স প্লাস 3 হিসাবে আমরা এটাকে ভাঙার চেষ্টা করব। তাহলে এক্স কিউব থেকে এই কত কমন নিলে এক্স থাকে? এক্স স্কোয়ার কমন নিলে এক্স থাকে, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 3। আমরা এক্স প্লাস 3 কেন লিখলাম? আমরা বের করেছি যে এক্স প্লাস 3 একটি উৎপাদক। তাহলে এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে হবে এক্স কিউব, আর এক্স স্কোয়ারের সাথে প্লাস 3 গুণ করলে হবে 3x স্কোয়ার। তো উপরে তো 3x স্কোয়ার না, আমরা একটা 3x স্কোয়ার নিলাম এবং এটাকে আবার সাথে মাইনাস করে দিলাম, -3x স্কোয়ার। এখন 3x স্কোয়ার থেকে কত কমন নিলে আমাদের আরেকটা উৎপাদক পাবো এক্স প্লাস 3। তার মানে 3x স্কোয়ার থেকে যদি 3x কমন নিই থাকবে x, তাহলে 3x কমন নিলাম, 3x স্কোয়ার -9x, উপরে আমাদের +3 উৎপাদকের জন্য 9x নিলাম -9x। এখন আমাদের উপরে আছে 3 প্লাস 3x, আমরা বেশি নিলাম -9x, তাহলে টোটাল কত হলো? 12x প্লাস 36। 12x প্লাস 36 থেকে 12 কমন নিলে থাকবে
এক্স প্লাস থ্রি। তাহলে আমাদের তিনটে উৎপাদক পাইলাম কত, এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি। তিনটে উৎপাদক কমন হলো। আর কি থাকলো, প্রথমটাতে থাকলো, এখানে থাকলো এক্স স্কোয়ার, এখানে থাকলো মাইনাস থ্রি এক্স, এখানে থাকলো 12। ওকে, এবার আমরা খতে যাব। খতে দেখো প্রিয় শিক্ষার্থীরা, ক্ষয়ের অঙ্কটাতে তোমাদের বইয়ের অঙ্ক, তোমাদের বইয়ের সম্ভবত বইয়ের 22 নম্বর 3.5-এর 22 নম্বর অঙ্কটা। এখানে বইতে তোমাদের সরাসরি কত টাকা বন্টন করা হয়েছে সেই মানটা দেওয়া আছে, কিন্তু আমি সেই মানটা বাদ দিয়ে আমি খ এবং গ এর সাথে একটা সম্পর্ক দিয়ে অঙ্কটা তৈরি করেছি। এই জন্য তোমরা একটু ব্যতিক্রম মনে হচ্ছে, তবু আমরা করলে তোমাদের কাছেও নিজের কাছেও সহজ মনে হবে। তাহলে আমরা খতে চলে যাই। খতে চলে যাই, মনে করি ক পায় এক্স টাকা, খ পায় ওয়াই টাকা, গ পায় জেড টাকা। তাহলে আমরা কি ধরলাম, ক পায় এক্স টাকা, খ পায় ওয়াই টাকা, গ পায় জেড টাকা। এখন সম্পর্ক কি বলা হয়েছে, যে ক এর টাকা দ্বিগুণ, খ এর টাকা 3 গুণ, আর গ এর টাকা 4 গুণের সমান। শর্ত মতে, প্রথম শর্ত মতে, যে শর্তটা আমাদের এই ইয়াতে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে, প্রথম শর্ত মতে কি, ক এর দ্বিগুণ মানে কত 2x সমান, খ এর 3 গুণ মানে কত 3y, গ এর 4 গুণ মানে কত 4z। এটা আমাদের প্রথম শর্ত মতে আমরা পেয়েছি। প্রথম শর্ত মতে ক এর দ্বিগুণ মানে 2x, খ এর 3 গুণ মানে 3y, গ এর 3 গুণ মানে 4z। এখন এখান থেকে আমরা দুইটা সম্পর্ক তৈরি করব। এখান থেকে আমরা দুইটা সম্পর্ক তৈরি করব, সেটা কিভাবে, সুতরাং 3y সমান 2x, আমাদের সুবিধার্থে আমরা 3yটা আগে লিখলাম, 3y সমান 2x, বা y সমান 2x বাই 3। এটা একটা সম্পর্ক আমরা পেলাম। আর একটা সম্পর্ক আমরা এটা এখান থেকে নেব, 4z সমান 3y বা z সমান 3y বাই 4। এখানে দেখো আমরা y এবং z এর মান বের করেছি। তোমরা কি কেউ বলতে পারবে y এবং z এর মান কেন বের করলাম? তোমরা কেউ যদি বলতে পারো, আমাকে একটু হেল্প করো, যে y এবং z এর মান কেন বের করলাম? আবির এবং রূপক যারা আছো, y এবং z এর মান কেন বের করলাম সেটা একটু আমাকে বলো। y এবং z এর মান কেন বের করলাম? তোমরা দেখো প্রশ্নে, উদ্দীপকের খ প্রশ্নে খ এর টাকা এবং ঘ এর টাকার সম্পর্ক দেওয়া আছে। সরি, এটা হবে না, এটা আমরা এটা নিব। এখানে ফোর জেড সমান 2x বা z সমান 2x বাই 4 বা z সমান x বাই 2। হ্যাঁ দেখো, এখানে y এর মান এবং z এর মান আমি x এর মাধ্যমে বের করেছি, y এবং z এর মান। তোমাদের প্রশ্নে এখানে খ এবং গ এর সম্পর্ক দেওয়া আছে। গ অপেক্ষা 20 টাকা বেশি পেল, সেই জন্য খ এর টাকা হলো y এবং গ এর টাকা হলো z। সেই জন্য আমি y এবং z এর মানটা বের করেছি। এখন আমরা এটার থেকে দ্বিতীয় শর্তে কি বলছে সেই আকারে আমরা চলে যাব। দ্বিতীয় শর্তটা কি ছিল? গ অপেক্ষা 20 টাকা বেশি পাই। তো খর টাকা কোনটা? খর টাকা হলো এটা, আর গয়ের টাকা হলো এটা। তাহলে দ্বিতীয় শর্ত মতে ক্ষয়ের টাকা 2x বাই 3, 2x বাই 3 ডিফারেন্স হলো -x বাই 2। এই দুইটার পার্থক্য দেওয়া আছে কত? 20 টাকা সমান 20 টাকা। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। বা এটা যদি লসাগু করি 6,
3 দুগুণা 4, 2 দুগুণা 4x মাইনাস 3x সমান 20। বা x/6 সমান 20 বা x সমান 20 গুণ 6, সুতরাং x সমান কত 120। তাহলে xটা কে ছিল? xটা ছিল ক এর টাকা, সুতরাং ক পায়। হ্যাঁ, আবির লিখেছে সেকেন্ড শর্তটি বুঝো নাই। সেকেন্ড শর্তটি হলো খ গ অপেক্ষা 20 টাকা বেশি পায়, অর্থাৎ খ যা পায় তার থেকে গ যা পায় তার থেকে খ 20 টাকা বেশি পায়। সেই জন্য আমি লিখছি এটা হলো খ এর টাকা, এটা হলো গ এর টাকা। আমরা একটু আগে বের করেছি খ এর 2x/3, গ হলো x/2। তাহলে খ যা পায়, খ থেকে যদি গ বাদ দেওয়া হয় ডিফারেন্স হবে কত 20। খ থেকে যেহেতু গ থেকে খ 20 টাকা বেশি পায়, তাহলে খ বিয়োগ গ সমান হবে কত 20। তাহলে সেই সমীকরণ দিয়ে আমরা x এর মান বের করেছি কত 120। সুতরাং xটা কে ছিল? xটা হলো ক, সুতরাং ক পায় 120 টাকা। এবার আমরা যাব খ কত পায়। ক পায় 120 টাকা হলো, সুতরাং খ কত পায় জানি y সমান কত ছিল জানি? y সমান ছিল 2x মানে 120/3 বা 80 টাকা। দেখো তোমাদের বইয়ের উত্তরের সাথে মিলে যাচ্ছে, অথচ আমরা প্যাটার্নটা একটু চেঞ্জ করে দিয়েছি। সুতরাং গ পায়, গড়টা কে ছিল? জেড ছিল। জেডটা কত? x/2 মানে 120/2 বা 60 টাকা। তাহলে আমরা উত্তরে লিখতে পারি উত্তর 120 টাকা, এটা ক, 80 টাকা এটা খ, তারপর হলো কত 60 টাকা এটা গ। এটা আমাদের খ এর উত্তর হলো। প্রিয় শিক্ষার্থীদের যদি কোনো প্রশ্ন থাকে আবার প্রশ্ন করতে পারো। ফাহমিদা রহমান দীপ্তি, ওয়ালাইকুম আসসালাম। সানজিদা, ক্লাস 9 BS রুল 5, স্বাগতম। তাহলে আমরা খ উত্তর হয়ে গেল। এবারে যাব আমরা গতে। গ এর প্রশ্নটা তোমাদের বইয়ে হুবহু সেম, কিন্তু তোমাদের এই গ এর প্রশ্নটা তোমরা মেহনাজ রশিদ, ওয়ালাইকুম আসসালাম। মেহনাজ, তুমি পরীক্ষা দিচ্ছ না কেন? তুমি পরীক্ষা অ্যাটেন্ড করো। পরীক্ষাগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাগুলো তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। এই জন্য পরবর্তী পরীক্ষার ডেটে তুমি অবশ্যই উপস্থিত হবা এবং পরীক্ষা অংশগ্রহণ করবে। হ্যাঁ, আমরা এবার গতে যাব। গতে দেখো S% লাভ করতে হলে টাকায় কয়টি কমলা বিক্রি করতে হবে? এখানে তিনটা অবস্থান। একটা হলো R% ক্ষতি, একটা হলো ক্ষতিও না লাভও না, আরেকটা হলো কি লাভ। তাহলে একটা হলো R% ক্ষতি। R% ক্ষতিতে আমরা প্রথমে R% ক্ষতি থেকে কোথায় যাব? অর্থাৎ R% ক্ষতিতে বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য যাব। R% ক্ষতিতে বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য যাব। তারপরে ক্রয় মূল্য থেকে আমরা S% লাভে বিক্রয় মূল্যতে যাব। প্রথমে আমাদের দেওয়া আছে কি বিক্রয় মূল্য। কিসের বিক্রয় মূল্য? প্রথমে দেওয়া আছে R% ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয়, এটা হলো 1 নম্বরে দেওয়া আছে। 2 নম্বরে হলো কি S% লাভে, S% লাভে বিক্রয়। আমরা আছে দেওয়া আছে R% ক্ষতিতে বিক্রয়, তাহলে সেখান থেকে যাব আমরা ক্রয় মূল্যে যাব। আবার ক্রয় মূল্য থেকে আমরা বিক্রয় মূল্যে যাব। তার মানে আমাদের দেওয়া আছে R% ক্ষতিতে বিক্রয়, সেখান থেকে যাব আমরা ক্রয় মূল্যে, ক্রয় মূল্য থেকে যাব আবার S% লাভে বিক্রয়। তাহলে আমাদের স্টেপ কয়টা? R% ক্ষতি থেকে ক্রয় মূল্যে যাব,
ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যে যাব। তাহলে আমাদের স্টেপ কয়টা? স্টেপ হলো দুইটা। স্টেপ কয়টা? দুইটা। তাহলে আমরা সেই আলোকে অঙ্কটা করার চেষ্টা করি। R% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 মাইনাস R টাকা। এবার আমরা যেহেতু বিক্রয় মূল্যটা দেওয়া আছে এই জন্য আমরা এটাকে উল্টায় লিখব। সুতরাং বিক্রয় মূল্য 100 মাইনাস R টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। R% ক্ষতিতে বিক্রয় মূল্য যদি 100 মাইনাস R টাকা হয়, ক্রয় মূল্য হবে 100 টাকা। এখন আমাদের বিক্রয় মূল্য কত দেওয়া আছে? টাকায় মানে কি 1 টাকায়। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা যদি হবে তখন সেটার ক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য, সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কি হবে? ভাগ হবে 100 মাইনাস R উপরে 100 টাকা। তাহলে যে জিনিসটা বিক্রয় মূল্য 1 টাকা সেই জিনিসটার ক্রয় মূল্য হলো 100/100 মাইনাস R টাকা। এটা আমাদের এখন ক্রয় মূল্য থাকলো 100/100 মাইনাস R টাকা। এইটা যদি ক্রয় মূল্য হয়, এই ক্রয় মূল্য থেকে S% লাভে বিক্রয় মূল্য কত সেটা আমরা বের করব। আবার S% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে? যেহেতু লাভ তাহলে কি হবে? যোগ হবে। একশো প্লাস S টাকা। হ্যাঁ, সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100 উপরে 100 প্লাস S টাকা। এখন ক্রয় মূল্য কত পাইছি যেন আমরা? এটা হলো আমাদের মূল ক্রয় মূল্য। 1 টাকা বিক্রয় মূল্য থেকে এটা আমাদের ক্রয় মূল্য বেড়েছে। সেই ক্রয় মূল্য থেকে আমরা বিক্রয় মূল্য বের করব। সুতরাং ক্রয় মূল্য কত? 100/100 মাইনাস R টাকা হলে বিক্রয় মূল্য 100, এখানে 100 প্লাস S ইন্টু 100 আর নিচে হবে 100 মাইনাস R টাকা। তো আমি একটু লাইনটা উপরে লিখি, কি পাই? বা 100 যদি কাটা দিই তাহলে কি থাকে? উপরে থাকে 100 প্লাস S টাকা, S নিচে থাকে 100 মাইনাস R টাকা। এই 100 প্লাস S বাই 100 মাইনাস R টাকা আমরা যদি বিক্রি করি তাহলে আমাদের S% লাভ হবে। এটা কি? টাকা। এখন আমরা শুরুতে যেই সংখ্যা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হলো কি n সংখ্যক কমলা। তার মানে n সংখ্যক কমলা এত টাকা বিক্রি করে S% লাভ হবে। তাহলে সুতরাং এত টাকা বিক্রি করতে হবে n সংখ্যক কমলা। সুতরাং 100 প্লাস S বাই 100 মাইনাস R টাকা বিক্রি করতে হবে n সংখ্যক কমলা। 100 প্লাস S বাই 100 মাইনাস R টাকা বিক্রি করতে হবে n সংখ্যক কমলা। এখন আমাদের প্রশ্ন বলছে 1 টাকা
1 টাকায় কয়টি টাকা, সুতরাং 1 টাকা বিক্রি করতে হবে কতটি কমলা। এটা বিপরীত হয়ে যাবে, এটা ব্যস্তানুপাত হয়ে যাবে, উপরে চলে যাবে 100 প্লাস 100 মাইনাস আর, উপরে আসবে নিচে আসবে 100 প্লাস এস টাকা টি সংখ্যক কমলা। আনসার n ইন্টু 100 মাইনাস আর, নিচে হলো 100 প্লাস এস টি কমলা। তাহলে আমাদের অঙ্কটা আমরা 3 ধাপে শেষ করলাম। আমি আবার বলছি, তোমরা তোমাদের এই উত্তরের সাথে তোমরা মিলিয়ে নাও। আমাদের প্রথম শর্ত ছিল যে r% ক্ষতি, তাহলে আমরা r% ক্ষতি থেকে আমরা প্রথমে যাব ক্রয় মূল্যে। প্রথমে কোথায় যাব? ক্রয় মূল্য। ক্রয় মূল্য থেকে আমরা s% লাভে আমরা যাব বিক্রয় মূল্যে। s% লাভ থেকে r% ক্ষতি থেকে আমরা গেলাম প্রথমে ক্রয় মূল্যে। ক্রয় মূল্য থেকে আমরা যাব s% লাভে বিক্রয় মূল্যে। সেই বিক্রয় মূল্য থেকে আমরা কোথায় যাব? 1 টাকায় কতটি কমলা পাওয়া যাবে। তাহলে 1 টাকায় পাওয়া যাবে n ইন্টু n 100 মাইনাস আর বাই 100 প্লাস এস টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে এই পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে অন্য একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, অন্য একটা অধ্যায় সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা প্রয়োজনে কোন অধ্যায়টা আলোচনা প্রয়োজন সেটা মেসেজ অপশনে তোমরা জানাতে পারো, তাহলে আমরা সেটা নিয়েও আলোচনা করতে পারি। আজকের ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।